না, না, এরকম অভিযান হবে আমাদেরকে আগে জানানো হয় নাই। হঠাৎ করে এরকম হইছে। আমরা কেউ কিছু জানি না। এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে আগে থেকে জানানো হয় নাই। ক্ষয়ক্ষতি সবারই মোটামুটি হইছে। যারা ব্যবসা করে সবারই ক্ষয়ক্ষতি হইছে। আসলে এখানে আমার ছিল একটা পানির দোকান ছিল নরমালি মেডিকেলের ভিতরে। না, না, এইখানে তো নিজেরা ইচ্ছা করে কেউ কিছু করতে পারে না। অবশ্যই এখানে যারা এলাকার নেতাকর্মী আছে তাদের সহযোগিতায় এখানে কেউ কিছু করতে ব্যবসা করতে চাইলে আর কি তাদের সহযোগিতা প্রয়োজন হয়। আজকে তো তারা নাই ভাই, দোকান বসানোর সময় ঠিকই তারা আসে, মাস শেষে ভাড়া নেওয়ার সময় তারা আসে, কিন্তু এই যে আজকে অভিযান উদ্যোগ সবার ক্ষয়ক্ষতি হইতে আজকে তাদের পাশে কেউ নাই। রাজনৈতিক দল বলতে এই এলাকার যারা বড় ভাই আছে, রাজনৈতিকও আছে, এখন তাদেরকে তো আমি চিনি না, যদিও আমার থেকে এরকম কোনো কিছু হয় নাই। তবে যারা আছে এই যে বাইরে যারা বড় বড় ব্যবসা করে তাদেরকে অবশ্যই কিছু দিয়ে করতে হয়। করতে তো মনে করেন চার দোকান রুটি কলা সব কিছুই বেশি হাসপাতাল যখন তখন মনে করেন আমরা আইসি 9:30 দিক দিয়ে বাসার থেকে আসার পরে কিছু কিছু দোকানদার দোকান সরাইতেছে, কিন্তু আমরা সঠিক বলে না যে অভিযান দিব। এর আগে একবার উঠাইছে আমরা সেনাবাহিনী না আসছে, কিন্তু আমরা উড়াইয়া দিছি। তো আজকে যে অভিযান দিব এটা আমরা সঠিক জানি না, আপনারা নিজের হাত থেকে টুকটাক খবর পায়া উঠাইছে, কিন্তু হঠাৎ করে গাড়ি আইসা এখন দেখতেছি অনেক তো আপনার সব না এটা মনে করেন আমরা আগের থেকে দোকান মনে করেন ভাঙ্গে তুয়ে গেলে আমরা এমনি বসে কেউ ইচ্ছে লাগে না। এখন তো এরকম নেতা বেতাও নাই, না না এখন টাকা পয়সা লাগে না, আমরাই বসি। না এটা ঠিক না এক হিসাবে, কিন্তু এখানে দেখেন আপনার এর এক সুবিধা থেকে হাসপাতালে রুগীরা যাবে কই, আশেপাশে দোকান নাই, বাসা বাড়ি নাই। এখানে যতটি দেখতেন সব দোকান হাসপাতাল, এখানে কিন্তু বাসা বাড়ি নাই। সেই জন্য মনে করেন এটা দিলে রুগীরার জন্য একটু উপকার। আপনার বেশিটা 10 মিনিট ওয়েট করে দেখেন রুগীরা কি হাহাকাই করে সব কিছুর জন্য, বালিশ রুটি কলা পানি কেতা বালি সব কিছুই লাগে, কিন্তু রুগীরা এটি আনবে কোথায় কি দেখে। পেশেন্ট একজন ওই সামনে গেটে এসে দাঁড়িয়ে করছে, হ্যাঁ এই গাড়িটা নিয়ে আসছে, তো ড্রাইভার বলছে কি ওনাদের নিয়ম অনুযায়ী এখন ঢুকতে দেওয়া যাবে না গেট দিয়া, কিন্তু পেশেন্টও তো ইমার্জেন্সি তাই না, ওনাকে যেতে দেওয়াটা উচিত ছিল না, ওনারাই দেয় না। এতগুলো মানুষ ওখানে দাঁড়ায় ছিল যারা যাবে, ওনাদের না যেতে দিত, খাটের পেশেন্টটা তো ইমার্জেন্সি ছিল, ওনার যাইতে তো উচিত ছিল, কিন্তু ওনার যাইতেই দেয়নি। উনি তারপরে আবার ঘুরে নিয়ে গেছে, কি করবে বাধ্য না, আনসার যাইতে দেয় ভিতরে নিতেছে। আপনার ঘুরে দেখেন গা কি অবস্থা, হ্যাঁ পুরোটা মাল দিয়ে প্রত্যেকটা মানুষ, আপনি যান ভিতরে যা দেখেন মানুষ যেতে দিতেছে না, যাদের জনসাধারণ যাদের সমস্যা তাদের যেতে দিতেছে না। সহযোগিতা পেয়ারের ফুলটার ওই আপনি লোন দেখতে কিন্তু আমরা তো হাড়ের পেশেন্ট, আমাকে কিসের জন্য যাইতে দেয় না, বলার পরে তারপর তর্ক বিতর্ক করতেছে। হ্যাঁ আপনারা যায় দেন ভিতর দিকে যান, ভিতর দিয়ে যায় না, বুঝবেন যে এই জিনিসগুলো কেন ওনার সহযোগিতা করতেছে না, হসপিটাল ভিতর কেন ঢুকাবে। মূল কথা হলো যে এখানে রাস্তাতে এই দুই পাশে মানে আগে দোকান ছিল না, ঠিক আছে, এই দোকানগুলো ছিল হচ্ছে এই মানে হৃদরোগের হচ্ছে ভিতরে ছিল আর কি। তো পরবর্তীতে এই রাস্তার দুপাশে দোকানগুলো করার পরে আমাদের এখানে মানে যাতায়াতের সমস্যা হয়, আর সামনে তো মেডিকেল আছে, এখান থেকে কিছু রুগী ঢুকে, আর এই রাস্তাতে একটা মোটামুটি রাস্তা আছে আর কি, এই রাস্তায় যাইতে অনেক সমস্যা হয়, রাস্তায় রিক্সা থাকে, আবার হচ্ছে আবর্জনা ময়লাটা থাকে আর কি, অনেক সমস্যার মানে ভোগান্তির ভিতরে পড়তে হয় আমাদের। উঠাই দেওয়া হয়েছে, হ্যাঁ উঠাই দেওয়া হয়েছিল, তারপরে আবার এরা বসছে আস্তে আস্তে, মনে করেন যে সামনে একটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, মানে আস্তে আস্তে ওরা হচ্ছে মানে সামনের দিকে আগাতে আছে আর কি। তো পরবর্তীতে আজকে তো আমি এখানে আসে দেখলাম এই অবস্থা আর কি, উঠাই দিচ্ছে। তো আসলে উঠাই দেওয়া হয়েছে রাস্তার পাশে, এখন যদি প্রশাসন স্ট্রিক্ট হয় তাহলে টিকবে আর কি, আর যদি প্রশাসন যদি স্ট্রিক্ট না হয় তাহলে তো আবার এরা বসাবেই। এটা হচ্ছে যে দেখেন এটা রাস্তার ফুটপাত, আর ফুটপাত মূলত যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মানুষ এখান দিয়ে হাঁটার জন্য। আপনার এখানে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, 2টা হাসপাতাল আছে, এই জায়গা দিয়ে রেগুলার আমরা হচ্ছে যাতায়াত করি। সুতরাং এই জায়গাতে আপনার ওই যে খাওয়া দাওয়া করেন বা এই যে সুবিধার কথা বলতেছেন এগুলো আসলে জাস্টিফাইড না, যেখানে হচ্ছে অবৈধভাবে আপনার এই দোকানপাট থাকবে। প্রথমত অসুবিধা কী হয় দেখেন, ফুটপাত থাকার কারণে এখানে রেগুলার হচ্ছে যে আমরা যাতায়াত করি, যাতায়াত করতে গিয়ে দেখা যায় কি আমাদেরকে রাস্তার মধ্যে দিয়ে যাইতে হয়, আর এখানে হচ্ছে একটা চলমান ওয়ে, এটা তো রানিং ওয়ে থাকার কারণে এখানে রেগুলার গাড়ি যাতায়াত করে, এবং এখানে পুরো একটা রিস্ক থাকে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। আবার অন্যতম একটা হচ্ছে রিস্কের ব্যাপার যে আমরা যখন হচ্ছে ফুটপাত দিয়ে হাঁটতে পারি না, তখন যে রাস্তার মিডিল দিয়ে হাঁটতে হয়, অনেক ভেতর দিয়ে হাঁটতে হয়, দেখা যায় যে চলন্ত অবস্থায় কেউ হচ্ছে যে মানে ছিনতাইকারীরা বাইক রাইড করা অবস্থায় আমাদের হাত থেকে ফোন নিয়ে চলে যাচ্ছে, আমাদের কারো ইয়া থেকে হচ্ছে যে ধরেন যে মানি ব্যাগ নিয়ে চলে যাবে,
হুটহাট করে এরকম ধরেন এই রিস্কগুলো অনেক বেশি বেড়ে যায়। সুতরাং আপনার এই যে আপনারা যে কয়েকটা প্রবলেমের কথা বললেন, যেখানে হাসপাতাল আছে, রোগীদের খাওয়া দাওয়ার ব্যাপার, দেখেন হাসপাতালের জন্য ভেতরে হচ্ছে এটা হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে। এই জায়গাটার জন্য আপনারা এখানে আমরা একটা লাইফ রিস্ক নিয়ে এরকম একটা অবৈধ মানে স্থাপনা এখানে থাকতে দিতে পারি না। আর এইটা কাজটা হচ্ছে যে এর আগেও এদেরকে হচ্ছে যে আপনার হচ্ছে ইনফর্ম করা হয়েছে, এর আগে হচ্ছে সেনাবাহিনী এখানে তৎপরতা চালায়, তারপরেও এরা জানি না কোনো অদৃশ্য বলের ছত্রছায়া এই জায়গায় আবার তারা আসে। তো মূলত 5 আগস্টের পর থেকে আমাদের বিশেষত হচ্ছে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখা থেকে সেই কৃবি শাখা থেকে আমরা হচ্ছে যে আপনারা প্রথমে হচ্ছে যে এখানকার তেজগাঁও থানার যে উপপরিচালক আছে তিনার সাথে দেখা করি, সেইখান থেকে তিনি পরামর্শ দেন সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে। তার সাথে আমরা কয়েক দফায় যোগাযোগ করি এবং পরবর্তীতে উত্তর সিটি কর্পোরেশনের হচ্ছে প্রশাসক স্যার আমাদেরকে গতকালকে জানান যে তিনারা হচ্ছে উচ্ছেদ অভিযানে আসবেন। তো সেইখান থেকে স্যারদের সাথে আমরা হচ্ছে এখানে একত্রিত হয়েছি আর কি। এই ব্যাপারটা বলতে গেলে এখন পর্যন্ত মানে উপযুক্ত তথ্য প্রমাণ আমাদের হাতে এখন পর্যন্ত আসে নাই, তবে আমরা আশঙ্কা করছি এই জায়গাতে হচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই জায়গাগুলোতে হচ্ছে যে প্রভাব বিস্তার করে। না হলে তো ধরেন যে কয়েক দফা তাদেরকে উঠাই দেওয়ার পরও তারা কিভাবে আসে। তো সুতরাং এটাও আমাদের হচ্ছে যে প্রশাসনের কাছে এটা আমাদের জোর দাবি থাকবে যে কোন ছত্রছায়ায় কোন অদৃশ্য বলে তারা বারবার এই অবৈধ মানে কাজগুলো করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের এই ব্যস্ত রাস্তাটাকে তারা একটা লাইফ রিস্কের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে, সেটাও হচ্ছে প্রশাসনকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। এর আগেও বসছে ওই সাইডটায়, কিন্তু হলো রিসেন্টলি হলো অনেক মানে পুরো ফুটপাথটা দখল করছে। তাই আমাদের ভার্সিটি হলো মেন প্রবেশদ্বার, এটা সাইডে 2টা বড় হসপিটাল আছে। তো এই কারণে আমাদের হাঁটা চলায় সমস্যা হচ্ছে, আবার 2 সাইডে পার্কিংও থাকে মাঝে মধ্যে। তো এই কারণে ফাইনাল একটা অভিযান আমরা চালাচ্ছি ভার্সিটি থেকে। এর আগেও ভার্সিটি থেকে অভিযান চালাইছে, কিন্তু ওনারা তারপরে উপর মহলের মনে হচ্ছে সহায়তা ওনারা আবারও বসছে। তো এই অভিযানটা নিয়মিত চলমান থাকলে অবশ্যই আশা করি এই ফুটপাথটা আমরা দখলমুক্ত করতে পারবো। আর এই অভিযানটা চলমান থাকবে বৈষম্য বিরোধীর পক্ষ থেকে শেখ রিবির।